এদিকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌসে বসবাস করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সুখ শান্তির সব রকমের ব্যবস্থা করে দিল। তার আর কোনরূপ অশান্তি এবং দুঃখ রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ ও সুখ শান্তির মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যতই সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথী ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা তার জন্য অশান্তিজনক হয়ে ওঠে। হযরত আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা ঘটল, যার ফলে তিনি জান্নাতুল ফেরদৌসের অকল্পনীয় সুখ শান্তির মধ্যে থেকেও কেমন যেন তার মনের মধ্যে অশান্তি বিরাজ করতে থাকল। আল্লাহ রব্বুল আলামিনের নিকটে হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা গোপন রইল না। সুতরাং তিনি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে ফেরেশতাগণ, আমি আদমের জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করতে চাই, যাতে সে পরিপূর্ণ সুখ এবং শান্তি লাভ করতে পারে। অতঃপর একদিন আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের চোখে গভীর নিদ্রার আবেশ বুলিয়ে দিলেন। সুতরাং তিনি গভীর নিদ্রায় ঢলে পড়লেন। এই নিদ্রা এতটাই গভীর ছিল যে নিদ্রার মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তার কিছুই টের পেলেন না। হযরত আদম আলাইহিস সালাম যখন নিদ্রামগ্ন ছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতারা, তোমরা আদমের বাদিক থেকে তার একটি পাঁজর বের করে নাও। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মতো আদম আলাইহিস সালামের বাদিক থেকে একটি পাঁজর বের করে নিলেন। অতঃপর সেই পাঁজরখানা আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রব্বুল আলামিন সেই পাঁজর থেকে পরমা সুন্দরী একজন যুবতী সৃষ্টি করলেন এবং তাকে বেহেশতের উত্তম পোশাক দ্বারা সুসজ্জিত করলেন। এই পরমা সুন্দরীর নাম রাখা হলো হাওয়া। তাকে এই নামে নামকরণ করার কারণ ছিল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত একজন মানুষের পাঁজর থেকে সৃষ্টি করেছিলেন। এরপরে বিবি হাওয়াকে হযরত আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করলেন। হযরত আদম আলাইহিস সালাম নিদ্রা থেকে জেগে দেখলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। তখন তার মনে প্রশ্ন জাগল, কে এই সুন্দরী রমণী? এমন সুন্দরী রমণীকে তো তিনি ইতিপূর্বে আর কখনোই দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি তোমার মনের অশান্তি দূর করার জন্য তোমার জন্যই তোমার একজন সঙ্গিনী সৃষ্টি করেছি। এই রমণী তোমার জীবনের চিরসঙ্গিনী এবং তোমার সুখ ও দুঃখের সমভাগিনী হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবেই পুরুষদের মাঝে মহিলাদের প্রতি একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছিলেন। আর সেই কারণেই হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের প্রতি প্রাণাসক্ত হয়ে পড়লেন এবং এরই প্রভাবে তিনি নিজের হাত বাড়িয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে উদ্যত হলেন। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সতর্কবাণী উচ্চারিত হলো, হে আদম, তুমি হাওয়াকে স্পর্শ করা থেকে বিরত থাকো। বিবাহের পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না, এটা তোমার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, তবে আপনি তার সঙ্গে আমার বিবাহ পড়িয়ে দিন। অতঃপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। এই বিবাহ অনুষ্ঠানে 7 তবক জমিন ও 7 তবক আসমানের সমগ্র ফেরেশতারা জমায়েত হয়ে আনন্দ উৎসবে লিপ্ত হয়েছিল। বিবাহের খুতবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই পাঠ করেছিলেন। এই খুতবাতে তিনি নিজের বুজুর্গি, তার কুদরত ও অসীম ক্ষমতার কথা উল্লেখ করেছিলেন এবং তার সৃষ্টির রহস্য ও সৃষ্টি জগতের মূল উসিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছিলেন। হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের প্রতি অধিকতর আসক্ত হয়ে পড়লেন। এরপর পুনরায় তিনি তাকে স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, হে আদম, আগে তুমি বিবি হাওয়ার মোহরানা আদায় করে নাও। মোহরানা আদায় করার পূর্বে সে তোমার জন্য বৈধ ও হালাল হবে না। এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, এই বিশ্বজগতের সমস্ত কিছুর মালিকই তো আপনি, সবকিছুই তো আপনার মালিকানাধীন। আমার তো কোনো মাল সম্পদ নেই, আমি কি দিয়ে তার মোহরানা আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম,
তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করো এবং তার উপর বকশিশ করে দাও, তাতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে।